আমি কি 1 টাকাকে একদিনের মধ্যে 1000 টাকা বানাতে পারবো? তো আমি হাতে 1 টাকা নিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড দেখি 1 টাকা দিয়ে কি কিনতে পারি আমি। ক্লার একটু কিছু জানতো গো। ধন্যবাদ। তো গাইস 1 টাকা হচ্ছে জাস্ট একটা চকলেট নিছি, এখন দেখা যাক কাকে বিক্রি করতে পারে। তো দোকান থেকে বের হয়ে আমাদের প্রথম কাস্টমার পেয়ে গেলাম অ্যান্ড দেখি ওনার কাছে এটা বিক্রি করতে পারি কিনা। কিনে নিয়ে দাও, কিনে নিয়ে দাও। আমার সমস্যা না, দেন আমাদের হয়ে যাবে। অনেক সমস্যা না দেন না, হয় সমস্যা নেই। প্রথম হচ্ছে 1 টাকাতে 5 টাকা করে বলছি আমরা কয়েক মিনিটের মধ্যে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আমাদের এখন হয়ে গেছে 1 টাকা থেকে 5 টাকা অ্যান্ড 5 টাকা দিয়ে দেখি কি কিনতে পারি এখন। ঠিক আছে, ধন্যবাদ। তো গাছ এখন হচ্ছে একটা 5 টাকা কলম নিচে, দেখা যাক ওইটাকে কয় টাকা বিক্রি করতে পারি। তো 5 টাকার কলমটি নেওয়ার পর আমি চলে আসলাম বিক্রি করার জন্য অ্যান্ড দুজনে হচ্ছে ওরা আমাকে রিজেক্ট করে দেয় অ্যান্ড ওইখান থেকে রিজেক্ট হওয়ার পর আমি সরাসরি অন্য একটি বাজারে চলে যাই অ্যান্ড বাজারে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি একজন কাস্টমারকে পেয়ে যাই আর ওনাকে বুঝিয়ে বলার পর উনি এটা কেনার জন্য ইমপ্রেস হয়ে যায়। ওই যে কিনে আনলে কিনে যে সালে আর তেড়া বেশি পড়া দিবেন, পড়া দিবেন না আর কিনে যা 5 টাকা দিয়ে বুঝ লাগা হলো গাড়ি ভাড়া দিবে, গাড়ি ভাড়া হ্যাঁ 10 টাকা সমস্যা না দেন। অ্যান্ড আমরা 1 টাকা থেকে সরাসরি চলে আসলাম 10 টাকায় অ্যান্ড 10 টাকা দিয়ে দেখি কী কিনতে পারি নেক্সট বিক্রি করার জন্য। মানে মাছি আর বেশি দিলে কি মানে লোক দিলে কি আছে চিকো এই ডেরি মিল্ক কিছু না 10 টাকা কিছু 10 টাকা নেবে। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমি হচ্ছে 10 টাকা এটা নিচ্ছি, এখন দেখা যাক কাকে বিক্রি করতে পারি এটা। চকলেটটা বিক্রি করার জন্য বের হয়ে গেলাম অ্যান্ড প্রথমে হচ্ছে রিজেক্ট হয়ে গেলাম। যাই হোক আমরা এখন বের হয়ে গেলাম অন্য একটি কাস্টমারের খুঁজে অ্যান্ড পেয়ে গেলাম হচ্ছে আমরা সেই কাস্টমার, দেখা যাক ওনার কাছে বিক্রি করতে পারি কিনা। ভাই 10 টাকা দাও না ভাই, খুচরা আসো না ভাই, আমি দাঁড়ায় আছি 1 ঘন্টা হয়েছে। 10 টাকা খুচরা না ভাই, 30 টাকা গেছি। আসলে চকলেটটি বিক্রি করছিলাম 20 টাকা দিয়ে, বাট আমাদের কারোর কাছে ছিল না খুচরা, তাই আমি 20 টাকার পরিবর্তে পেয়ে গেলাম 30 টাকা। এরপর জুমার নামাজের সময় হয়ে যায় অ্যান্ড আমি এখন পর্যন্ত করতে পারছি 1 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। মসজিদ থেকে বের হয়ে মাথায় বুদ্ধি আসলো কাউকে হোম ডেলিভারি দিতে পারি কিনা দেখি। এর জন্য আমি কল দিয়ে দিলাম আমার এক বন্ধুকে। টাইগার গোজি অর্ডার দিছেন অনলাইন আয় আনন্দির টাইগার গোজি অর্ডার দে কম লাগবে না আসতে। টাইগার অর্ডার দে আয় তোরে ডেলিভারি দিয়ে ওটা ভিডিও বানিয়ে চালাই। ঠিক আছে, অ্যান্ড ও আমাকে হচ্ছে রিজেক্ট করে দেয়। তারপর ভাবলাম যে অনেক গরম পড়তেছে, তাই আমি ঠান্ডা কিছু নিয়ে বিক্রি করতে পারি কিনা দেখি, তাই বাইরের দোকানে গিয়ে একটা টাইগার নিয়ে নিলাম। দেখি না ভাই, গিয়ে দেখি কয় টাকা সেল করতে পারি। দোয়া করেন, ঠিক আছে, দেখি কয় টাকা সেল করতে পারি ওটাকে গিয়ে এখন। দোকান থেকে বের হয়ে দেখি এক জায়গায় ক্যারাম চলতেছে অ্যান্ড ভাবলাম ওনাদেরকে বিক্রি করে দিই। তারপর ওনাদেরকে বুঝিয়ে বলার পর ওনারা এটা নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, ফাইনালি গাইস বেশি দিলাম হচ্ছে ওনার কাছে, দেখি বাইরের কাছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো গাইস আমি শুরু করছিলাম হচ্ছে এই আজকে সকালে 11:40-এর দিকে চ্যালেঞ্জটি অ্যান্ড এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:50 হয়ে গেছে অ্যান্ড এখন পর্যন্ত আমি 1 টাকা থেকে 40 টাকা করতে পারছি। আর ফলো করে দিও এরকম আরো ভিডিওর জন্য।